নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্না। আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। এই পাস্তার রেসিপিটা খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। পাস্তাটা তৈরি করার জন্য প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে 4 কাপ জল নিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো সাদা তেল। তেলটা দেওয়ার কারণে পাস্তাগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পাস্তা। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পাস্তা ব্যবহার করেছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে 8 থেকে 10 মিনিট রেখে পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। পাস্তাটা ছেঁকে নিয়েছি, এবার আমি এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এরপর একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এবার এটাকে 30 থেকে 40 সেকেন্ড ভালো করে ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে আমি 1/2 কাপ ক্যাপসিকাম ব্যবহার করেছি। এই ক্যাপসিকামটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আমি তৈরি করব হোয়াইট সস। সসটা তৈরি করার জন্য আমি প্রথমে 1 চামচ বাটার নিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। বাটারটা গলে গেছে, এবার আমি এখানে দেব ময়দা। আমি যেই চামচে বাটার নিয়েছিলাম ঠিক ততটুকু পরিমাণেই আমি এখানে ময়দা ব্যবহার করব। এবার ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব বাটারের সাথে। বাটারের সাথে খুব সুন্দর করে ময়দাটা মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা অপশনাল, এটা একটা ফ্লেভারের জন্য আমি ব্যবহার করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। রসুনটাকেও একটু ভেজে নেব। একটা ব্রাউন কালার চলে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 1.5 কাপ দুধ ব্যবহার করছি। দুধটা আমি আগের থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। দুধটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এটাকে আরেকটু ঘন করে নিতে হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এটাকে ভালো করে মিশিয়ে নেব। লবণটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। হোয়াইট সসটা আমার তৈরি হয়ে গেছে। সসটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এরপর আমি সমস্ত ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো মেশানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার পাস্তাটাকেও ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব।
পাস্তাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চিজটাকেও আমি ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন তৈরি হয়ে গেল আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।